আজ অনেক দিন পর তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি। পুরী থেকে আসার পর থেকে আর কোনো ডেইলি ব্লগ সেভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ অনেক দিন হলো ডেইলি ব্লগ করি না, আজ করাই যাক। কিছুদিন থেকে ভাবনা থাকলেও করে উঠতে পারছিলাম না। আজ ফাইনালি ক্যামেরাটা অন করেই নিলাম আমার কাজের সময়। তো আজকে আমি খাওয়ার মানুষ একাই বলতে গেলে, কারণ আজ একাদশী আর দুপুরবেলায় খাবো তো আমি একাই। তো সেই জন্য কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম শর্টকাটে বিরিয়ানি বানিয়ে ফেলি ডিম দিয়ে। তো এখানে দেখো আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, আর এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা খুব শর্টকাটে করব, টক দই ঘরে নেই, যা আছে তাই দিয়েই করব, সেই জন্য টমেটো বাটাটা দেব। রান্না এখনই করব না, সবটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রেখে তারপরে ছাদে যাব। আজকে ফুলের টবগুলোতে মাটি বানাতে হবে। তো এখন দেখলাম তেলের বোতলে তেলগুলো শেষ হয়ে গেছে, আর এই তেলের বোতলগুলো অনলাইন থেকে নিয়েছিলাম, বেশ ভালোই তেল লিক করে না, বাট একটা প্রবলেম হয়েছে, সেটা তোমাদের কোনো ভিডিওতে আমি বলবো, তো এই ভিডিওতে দেখায়নি, না দেখালে তোমরা বুঝতে পারবে না। এমনি বাদবাকি তেলের বোতলগুলো বেশ ভালো, তেল লিক করে না, আর খুব কম করে তেলটা পড়ে, যার জন্য রান্নায় খুব বেশি তেল ইউজ কিন্তু হয় না। তো দুটোতেই আমি এখন তেল ভরে নিলাম। আর আজ শুক্রবার, আজ শুক্রবার এই সারাটা দিন কাজকর্ম, যেদিন দেখবে রান্নার কাজকর্মগুলো থাকে না সেরকম চাপ, তো সেই দিন না আমি আরও এক্সট্রা কাজগুলোকে বেছে নিই যে না আজকে এই কাজগুলো করি, যে কাজগুলো অন্যান্য দিন করতে গেলে চাপ হয়ে যায়। তারপরে এলাম ঘর পরিষ্কার করতে, ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে ঘরগুলো এখন মুছে নেব। আর তারপরে ছাদে যাব। রান্নাঘরে সব রান্নাবান্নাগুলো গুছিয়ে রাখলাম, ছাদ থেকে কাজ করে এসে তারপরে রান্নাটা করব, স্নান করব। আজ সকালে স্নান করা হয়নি, যখন আমি ঘুম থেকে উঠি দুটো বাথরুমই বন্ধ ছিল, যে আমি স্নান করব কোথায়, সেই জন্য আমি আর স্নান করিনি তখন, তাই কাপড় ছেড়ে কাজবাজ করেছি। এখন সমস্ত এই কাজবাজগুলো সেরে নিয়ে তারপরে আমিও স্নানে যাব। তো দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম ছাদে। এখন এলাম ছাদে, এই যে আজকে মাটি বানাতে হবে গাছের জন্য। তো এগুলোতে তুষ আছে, তুষগুলো মানে আস্তে আস্তে অনেকদিন যেতে যেতে পচে যায়, মাটির মতো হয়ে গেছে। এই তুষের মধ্যে আবার নর্মাল মাটি মিক্সড করব, এর মধ্যে পোড়া তুষ আছে, তো আর গোবর সার এগুলো দিয়ে এখন বানাবো। নিজেকে যত ব্যস্ত রাখবে তত তুমি ভালো থাকবে, যত সব বাজে চিন্তাধারা কোনো কিছুই মাথায় তখন আসবে না, তুমি নিজেও ভালো থাকবে আর অপরকেও ভালো রাখতে সাহায্য করবে। তাই প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় ব্যস্ততার মধ্যে দিনটা গেলেই বেশি ভালো হয়। তো সেরকমই আমি ঘরের কাজকর্ম সেরেছি, ছাদে এসে বসে পড়েছি আবার এই কাজগুলো করতে। এই যে এখানে তুষগুলো যে পচে গেছে, এগুলো গাছে দেই আমি। আর এখানে আছে মাটিগুলোকে পরিষ্কার করবো, মানে যেগুলো পাথর ঠাথর আছে সেগুলোকে বের করে দিচ্ছি। আর এখানে আছে তুষের আর কি পোড়া ছাইটা আর কি, আর রয়েছে গোবর সার, এগুলোই আমি গাছে দেই। আর এর থেকেও ভালো আরও একটা জিনিস দেই, সেটা আমি পরে দেখাচ্ছি, যার জন্য গাছের গ্রোথগুলো ভালো হয়। এগুলোই এখন মিক্সড করে করে ওই টবগুলোতে ভরছি, মানে টব বলতে এই যে এগুলো, তো এই যেগুলোর মধ্যে আর কি এখন ভরবো। তো মিক্সড করে করে বুঝে বুঝে ভরতে হয়। এগুলোতে ফুল গাছ কাটবো। চন্দ্রমল্লিকা বুনলাম, তো এর আগের দিন নার্সারি থেকে কিনে আনছি, এটার মধ্যে এটা বললাম 3টে ফুল ফুটেছে, আরো 5টা করিয়েছি। এটা একটা রেডি হলো, একজন গান শুরু করছে। আর এটা চায়না করি লাগাবো, আবার তো এগুলোর মধ্যে লাগাই, কিন্তু এটা বড় জায়গা লাগে, ওই বালতিটার মধ্যে লাগাইতে পারতো ছোটটা। হ্যাঁ, এটা করলে খুব ভালো। এটা তো আমার ওই যে সবজির জল পচা, এখানে বাগান বিলাস, তো এটার মধ্যে দিবে। আমার বাগান বিলাসের না অনেক দিনের শখ ছিল, তো অনেকবার ডাল আনা হয়েছে কিন্তু হতো না। তো সেদিন আর নিজেকে কন্ট্রোল করতেই পারলাম না, রাস্তায় দেখে ফেললাম, অন্য জিনিস আনতে গেছিলাম, তা দেখে ফেললাম, নিয়ে চলে এসেছি যে থাক এবার চারাই কিনবো। তো এখন দেখা যাক কত দূর কি বাঁচে। এই যে এটার মধ্যে চায়না করে দিয়েছি,
তো এটা জলের ড্রাম আর কি কেটে, কারণ এটা বড়ো জায়গা লাগে, তাই একেবারে বড়ো জায়গাতেই সেট করলাম। এটাতে দিয়েছি হচ্ছে বাগান বিলাস, আর এই যে এটাতে দিয়েছি হচ্ছে চন্দ্রমল্লিকা, এটার মধ্যে দিয়েছি, এটা তোমাদের দেখিয়েছি। আর এখানে দেখো ছোট ছোট চারা হচ্ছে, এগুলোতে বীজ বুনেছি, শীতকালের কিছু ফুল, এগুলো হবে। আর গাছগুলোতে আমি কি দেই বলো তো, আমি দেই সবজি যে চোচাটা থাকে, সেই চোচাটা আমি এই ড্রামটাতে জমাতাম এতদিন, এই ড্রামের মধ্যে 3-4 দিন 5 দিন এরকম সবজির চোচা দিয়ে রাখতাম, তার মধ্যে জল দিয়ে রাখতাম। সেই যে জলটা থাকতো, সবজির চোচা পচে যে জলটা, সেই জলটা তারপর গাছের গোড়ায় গোড়ায় দিতাম। খুব ভালো কাজ দেয়, কোনো রকম মানে কোনো সার কিনে এনে দিতে হবে না, তোমরা এটা করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, নয়তো এত ভালো হতো না। আমি তোমাদের আর একটা জিনিস দেখাই, এই যে মিষ্টি কুমড়া গাছগুলো যে লাগিয়েছি আমি কিন্তু এটাই দিই, আর দেখো কতটা মোটা হয়েছে, পাতাগুলো বেশ বড় বড়। আজ তো অনেকগুলো পাতা কেটেছি, তাই জন্য এই পাতাগুলোর সাইজ একটু ছোট লাগছে, কিন্তু বেশ বড়, মানে আমার হাতের থেকেও বড় বড় পাতাগুলো। আর হচ্ছে ডাঁটাগুলো ভীষণ ভালো হয়। তো তোমরা এটা করতে পারো, সবজির চোচা জলে ভিজিয়ে রেখে সেই জলটা গাছে দিতে পারো। সেটা সপ্তাহে 2 দিন দেওয়াটাই ঠিক, 2 দিন, রোজ দেওয়া যাবে না, 2 থেকে 3 দিন দিলেই যথেষ্ট। তারপরে ঘরে এলাম আর এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো যে ভাতটা হচ্ছে, আর এখানে ডিম আর হচ্ছে মানে মশলাপাতি দিয়ে কষাচ্ছি। খুব শর্টকাট বললাম তোমাদের, খুবই শর্টকাটে করছি। তো দেখো কষানো হয়ে গেছে, আর ছাদ থেকে এনে ধনেপাতাগুলো দিলাম। বিরিয়ানিতে এরকম মাঝে মাঝে ধনেপাতা আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এটা দিয়ে এখন দমে বসিয়ে দিলাম, আর বেশ আমার দেরি হয়ে গেছে, 2টারও বেশি বাজে। এখন যাব হচ্ছে স্নানে, আজ যেহেতু সকালে স্নান করতে পারিনি। তো এখন চলো, এই দেখো ঘড়িতে প্রায় 2:30টা বাজে, স্নানে যাই। করে রোদে চলে এসেছি বিরিয়ানিটা নিয়ে, হালকা পাতলা বিরিয়ানি করেছি। তো রোদে বসে বসেই আজকে খাবো, কারণ শীতকালে রোদে বসে খাওয়ার মজা কিন্তু আলাদা। নিজেকে ও সবাইকে ভালো রাখার মন্ত্র হচ্ছে নিজেকে পুরোপুরিভাবে একদম ব্যস্ত করে তোলা। নিজে ব্যস্ত হয়ে যাও যে কোনো কাজ নিয়ে, দেখবে নিজেও ভালো থাকবে আর সবাই তখন ভালো থাকবে। এই শীতকালে ছাদে বসে মানে ভাত খেতে ভীষণ ভালো লাগে, তো সেরকমই এখন প্রায়ই খাওয়া হয়। সবসময় তো ভিডিও করি না, তা আজকে বিরিয়ানিটা এত তাড়াহুড়োর মধ্যে মানে যেমন তেমন করে বানিয়েছি। সত্যি কথা বলতে সেরকম করে যে পারফেক্টলি বানাবো, সত্যি সেই সময়টা আমার ছিল না। পেটে দিতে হবে জাস্ট এরকমভাবে বানানো। তো সত্যি বলতে আমি বিরিয়ানি যেইভাবেই বানাই না কেন, কোনো দিনও আমার হাতে খারাপ হয় না, সচরাচর হয় না কখনোই। কোনো দিনও আমি মানে যতই তাড়াহুড়ো থাক আর যেমন তেমন করেই করি না কেন, তাও কেন যেন শেষ পর্যন্ত বিরিয়ানিতে নুন থেকে শুরু করে ঝাল সব কিছুই একবারে পারফেক্ট হয়। হয়তো নিজের সুনাম নিজেই করছি বলবে অনেকে, কিন্তু যেটা সত্যি সেটাই। কারণ এই বিরিয়ানি নিয়ে কথা মানে আমার হাতের যতজন খেয়েছে প্রত্যেকে এই প্রশংসাটা করে, বিশেষ করে আমার বর, যার নাকি খাবার দাবার রান্না নিয়ে ভীষণ ফুটফুটিও, ভীষণ মানে ভীষণ। সেই মানুষের কাছে রান্নার সুনাম পাওয়াটা মানে সেই রান্নাটা একদম বেস্টের থেকেও বেস্ট হয়েছে। নয়তো ওর মতো মানুষ রান্নার সুনামটা সহজে করে না, কারণ ওর পারফেক্টলিভাবে একদম পুরো টেস্টে ভরপুর, যতক্ষণ না সব কিছু হচ্ছে ও ততক্ষণ সুনাম করবে না। হ্যাঁ, বাইরে কারোর হয়তো বলবে হ্যাঁ ভালো হয়েছে, সেটা বলতে হয় বলবে, কিন্তু ঘরে প্রচণ্ড একদম খাবার দাবার নিয়ে খুঁতখুঁতে, পুরো টেস্টি হওয়া চাই যে কোনো খাবার। ওকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত দাও তাও চলবে, কিন্তু ওই আলু সেদ্ধটাও যাতে টেস্টভাবে মাখা হয়, ডাল সেদ্ধটাও যাতে টেস্টি হয়, বা ভাত মেখে খাইয়ে দিলে ভাত মাখাটাও যাতে টেস্টি হয়, ও হচ্ছে এরকম। বাকি খাবার দাবার নিয়ে ওর কোনো ঝামেলা না, ও সব দিয়েই খায়। তা এখন বসে বসে রোদ তাপাচ্ছি, আজকে রোদের তেজটাও বেশ বেশি গায়ে লাগছে। সূর্যটাও এখন অস্ত যাবে। দেখাও কি করছো, দেখাও। এই যে মানে ওকে যদি কিছু বলি, ও বললো বৌদি তোমার নেল পালিশটা পরো, ওই যে কালকে নোকে পরে আসে ওটা পরবে। তা আমি বললাম ঘর থেকে নিয়ে আসো, আমি ছাদে, উনি মানে নিচ থেকে আসতেছিল জন্য আমি বললাম ঘর থেকে নিয়ে আসো। এখন দেখো নেল পালিশটা কী করলো, ভাঙছে কীভাবে, ও কী অবস্থা।
গাইস এটা আমার কোনো দোষ না, ওনার নেল পলিশ ছিল এইভাবে সাজানো, এরকম হ্যাঁ এইভাবে। হ্যাঁ আর গুলা ছিল, একটা ছিল এই পাশ, মানে এইভাবে দেখাই তো কিভাবে সাজানো থাকে এভাবে ছিল, হ্যাঁ ঠিক আছে। পিছন থেকে এই কালারটা, এটা শয়তান কালার আছে, এটা এরকম ছিল। আমি এটাকে নিতে গেছি, আর হুট করে হাঁটলে এইভাবে বলে ডেমো দেখো কিভাবে মানে কি বিচ্ছিরি, দেখো এটা জঘন্য জ্ঞান তুমি, শুকনা ছিল কালারটা, কোনো কাজেই আসবে না, তাই জন্য আমার ভাঙতে হবে। তাই জন্য পড়ে এটা ভেঙেছি। এটা তো মন খারাপ করার কোনো কারণ নেই, যদি না আমি এই যে এইটা যদি ভাঙতাম, এটা ভাঙলে আমি খারাপ পেতাম না, এটা নতুন নেল পলিশ হলে কি হবে, ওই কালারটাই আমার পছন্দের, এই কালারটা আমার অত ইয়ে না। ঠিক আছে, আর নতুন নেল পলিশ আনুক, দিবা আমাকে, চেষ্টা করবো। অকাম করে, এর আগে আমার অনেক জিনিস ক্ষতি করছে, সব প্রমাণ দাও। শাড়িটা কে ছিঁড়ছে, প্রমাণ না, শাড়িটা কে ছিঁড়ছে, কোন শাড়ি? আমার আমি কোনো শাড়ি টাড়ি চিনি না। আমি শাড়িটা বের করে দেখাবো, আমার একটা নতুন সুতির শাড়ি, ওই শাড়িটাকে সাবু দিছিলাম, তা আমি ওকে বললাম ওই যে সোজা করতে হয় না, তা ভাঁজ করার সময় ওকে আমি ধরতে দিছিলাম, শাড়িটা দেখলি নতুন শাড়ি ছিঁড়ে ফেলছে। তারপরে আরো এনারও অনেক কিছু ভূমিকা ছিল অনেক, হ্যাঁ আমার তো ভূমিকা ছিল, আর যেন কি কি মনেও পড়ে না, মনে পড়বে কি কইরা, মানে আরো অনেক অকাম করছে, যে অকামগুলো আমি অন ক্যামেরা বলতে পারবো না, অকামগুলো যদি আমি অন ক্যামেরা বলি না তাহলে ওর আর থাকা হবে না এখানে, তাই এরকম অনেক অকাম করে, আর সেগুলোকে আমি থাকি, সেই ম্যানেজগুলো আমি করি। বলবো না বলো, হ্যাঁ আমি আমি শুনতে রাজি, তুমি বলতে কি পারবা, বললে তুমিও বললে পরে যে তুমি খাবা, বললে পরে তো তুমিই খাবা, তুমি যে অকাম যে করছো, আরে প্রমাণ দেখা যায় লাগবে না, অকামটা ও তো প্রমাণ একে লিপাট করে দিতে, হ্যাঁ আর যা অকাম করবে কিচ্ছু বুঝতে দিবে না, তাড়াতাড়ি করে ঠিকঠাক করে দেবে, সেরকম নেল পেস্ট এই দিক দিয়ে সব ভাঙা শেষ, মানে এখন একটু পরে ঠরে নিয়ে এটাকে ফেলে দিতে লাগবে, কারণ এটা থাকবে না। আর কি এর আগে একদিন আচার আনতে বলছে ঘর থেকে, আচারটা নিয়ে এসে ঢং করছে, বৌদি তুমি চলো নিচে, আমি আচারের বয়াম ভাঙে ফেলছি, বৌদি চলো চলো, এরকম করতে করতে তারপর গিয়ে দেখি অ্যাক্টিং, ওটা আজকেও ভাবলাম অ্যাক্টিংই করছে, ও মা দেখি না মহারানী, যে জানি না ঘরে পাকার মধ্যে লাগছে কিনা, পাকার মধ্যে যদি নেল পলিশ লাগে থাকে রে, তোর রিমোভার দিয়ে তুলবো, আমারটা শেষ করবো আমি।